আমাদের পরিভাষায় যেটাকে আমরা বলি কিয়ামত, এবং পৃথিবী ধ্বংস হয়ে কাজ শেষ না, এই ধ্বংসের পরে পুনরুত্থান, আরবিতে পরে বাস, আবার আমরা উঠব, আমাদের হিসাব হবে, তারপর গন্তব্য দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই দুইটা ছাড়া তৃতীয় আর কোনো কি নাই, গন্তব্য নাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন, মানে এমন ভাবে বর্ণনা করেছেন মনে হবে যে আল্লাহ আমাদের চোখের সামনে চিত্র তুলে ধরেছেন। ইদাস সামাউ শাক্কাত, ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ তাআলা আসমান কেমনে ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই চিত্রকল্প বর্ণনা করছেন। ইদাস সামাউ ফাতারাত, সমুদ্র, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ সমুদ্র শুকিয়ে যাওয়ার, সমুদ্র নাই হয়ে যাওয়ার চিত্রকল্প বর্ণনা করছেন। বিশাল পাহাড় দেখেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন এই যে বিশাল হিমালয় দেখো, এই যে এভারেস্ট দেখো, এই যে লুৎসে দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখো, এই যে তোমার পার্বত্য চট্টগ্রামের বিশাল বিশাল পাহাড় দেখো, আল্লাহ বলেন এগুলা জাস্ট কিয়ামতের দিন, কাল ইহনিল মানফুশ। শীতের শেষে যখন বসন্তের হালকা বাতাস আসে, আপনি দেখবেন শিমুল তুলার গাছ থেকে তুলা যেভাবে উড়ে যায় বাতাসে। হঠাৎ অনেক দিন বৃষ্টি নাই, গাছের পাতা মরে গিয়েছে, অনেক দিন পর বৃষ্টির সময় আসছে, বাতাস শুরু হয়েছে, মরা গাছের পাতা যেমন ভাবে উড়ে যায়, আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই বিশাল পাহাড় তুলার মতো উড়ে যাবে। আর জমিন দেখেন না কত শক্ত জমিন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রচন্ড ভূমিকম্পে জমিন দ্বিখণ্ডিত হয়ে যাবে। জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ বলেন, রূপা বলেন, পেট্রোলিয়াম বলেন, যা আছে সব জমিন মাটির নিচ থেকে বের হয়ে যাবে। দেখবেন এজন্য আল্লাহ বলেছেন আল কারিআহ মাল কারিআহ, আল্লাহ বলেছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ। আমাদের ঈমানের একটা মৌলিক পাঠ কিয়ামত আছে না নাই? বলেন, আমাদের ঈমানের একটা মৌলিক পাঠ কিয়ামত আছে না নাই? আচ্ছা বলেন, কেউ যদি কিয়ামত বিশ্বাস না করে, কেউ যদি বলে আমি কিয়ামত বিশ্বাস করি না, তার ঈমান থাকবে? থাকবে না। কারণ এই এক কথার দ্বারা কোরআনুল কারীমের শত শত আয়াতকে অস্বীকার করা হবে। আর কোরআনুল কারীমের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে? না, থাকবে না। এবার আসেন, আপনারা নাঙ্গলকোটের মানুষ ঘুমাইছেন, নাঙ্গলকোটে তো পীর ফকিরের অভাব নাই, মাশাআল্লাহ। নাঙ্গলকোটের এক পীর আছে, ওনার বক্তব্য দেখলাম, উনি যুক্তি দিচ্ছে যে রোজা কেন রাখবেন, রোজা নাই কেন নাই, যে আপনি যদি ক্ষুধার্ত থাকেন তাহলে পেটে খিড়ে আছে, কৃমি আছে, এগুলার কষ্ট হবে, ঠিক আছে না? তা আল্লাহর মাখলুকাতকে আপনি কষ্ট কেন দিবেন, আপনি রোজা রাখবেন না। আপনাদের নাঙ্গলকোটের পীরের বক্তব্য দেখলাম, উনি বলছে গাঞ্জা খাওয়া জায়েজ। আচ্ছা যুবকরা বলেন তো, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এটাতে ফতোয়ারও তো একটা সিস্টেম আছে। কেউ যদি বলে নামাজ পড়া হারাম, সারা দুনিয়ার মানুষ বলবে তার মাথার সমস্যা, এটা ছেড়ে দেয়। তো এরকমই তো একটা হাস্যকর ফতোয়া যে গাঁজা খাওয়া হালাল, আশ্চর্য। এরকম বিশাল মুফতি আপনাদের এলাকায় বসবাস করে, এটা তো আপনাদের জন্য অনেক কিছু। এই জমিন যে টিকে আছে যে, এটা তো আল্লাহর খাস মুজিজা। কারণ এত বড় পীরে নিয়ে তো এই জমিন টিকে থাকার কথা না, জমিন ধসে যাওয়ার কথা। দলিল কি? দলিল দিছে যে গাজার গাছ তো দুনিয়ার কেউ চাইলে বানাতে পারবে না, আপনি চাইলে গাজার গাছ বানাতে পারবেন না। গাজার গাছ এটা তো কেউ দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই,
সবকিছুর সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, তাহলে গাছটাও তো আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ সৃষ্টি করলে সমস্যা নাই, আমরা খাইতে সমস্যা কি? এই হলো যুক্তি। কি দারুণ যুক্তি দেখেন। কুকুর যেমন মুগুর তেমন, তারা আপনি এখানে কোরআন হাদিসের ওয়াজ করার দরকার নেই। ঠিক আছে, গাজার গাছ আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানাতে পারবে না। এজন্য যেহেতু এটা আপনি বলছেন আল্লাহ সৃষ্টি করছেন, আপনি খাইতে চাচ্ছেন, ছোট বাচ্চার পায়খানা দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না। কুত্তার গু দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না। বান্দরের গু দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না। এখন যেই যুক্তি দিয়ে আপনি গাঁজা খেতে চাচ্ছেন, ওই যুক্তি দিয়ে যদি আপনি এই জিনিসগুলা খাইতে পারেন, তাহলে বোঝা গেল আপনার যুক্তি ঠিক আছে। আর যদি এই জিনিসগুলা দিয়ে আপনি এগুলা খাইতে না পারেন, বুঝবেন এর মাথা আপাত মস্তক শয়তানে ভরে গেছে। এখন মনে করেন আপনার নাঙ্গলকোটের পীর ঘুমাইছে, আর ঘুম থেকে উঠে দেখবে আসমান ধ্বংস হয়ে যাচ্ছে, ইসরাফিল বাঁশি বাজানো শুরু করছেন। একজন বলছে না আমাদের দেশে দলিলে শেষ নাই, একজন বলছে এই মোল্লারা বলে আপনাদের নাঙ্গলকোটেরই পীর, বুঝছেন, এই মোল্লারা বলে গান বাজনা এগুলা হারাম। তাহলে গান বাজনা যদি হারাম হয়, তাহলে ইসরাফিল কিয়ামতের সময় কেন সিংহা বসাবেন? গানের দলিল বুঝেন নাই? আরেকজনের দলিল দিছে যে আল্লাহ তো জান্নাতে মদের নহর বানাই রাখছেন, জান্নাতে খাইতে হইলে তো আগে দুনিয়াতে একটু ট্রাই করে যেতে হবে, এজন্য মদ খাচ্ছে। এ হলো আমাদের দেশের দলিলের লেভেল। আল্লাহ তাআলা এই শয়তানের শয়তানি থেকে আমাদের প্রজন্মকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝেন। মনে করেন আমরা একদিন সবাই ঘুমাইছি, আর ঘুম থেকে উঠে দেখবো যে ইসরাফিল সিংহা বসানো শুরু করেছেন, ওই পাহাড় উড়ে যাচ্ছে, জমিন ফেটে যাচ্ছে, আসমান ছিদ্র হয়ে যাচ্ছে। এইভাবে হঠাৎ করে একদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। ধীরে 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 একটার পর একটা ঘটনা গঠিত হবে, একটার পর একটা বিষয় সংগঠিত হবে, একটার পর একটা আলামত প্রকাশিত হবে। আস্তে 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 পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তো পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার যখন শেষ সময় চলে আসবে, পৃথিবী ধ্বংসের যখন একেবারে চূড়ান্ত বিষয় সংগঠিত হয়ে যাবে, মানে পৃথিবীর সময় একেবারে শেষ দিকে যখন চলে আসবে, অর্থাৎ পৃথিবীর সাকরাত যখন চলে আসবে, পৃথিবী ধ্বংসের যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন পৃথিবীতে গুনে গুনে 11টা বিষয় সংগঠিত হবে। কয়টা বিষয় সংগঠিত হবে? সবাই একটু কথা বলতে হবে আমার সাথে। কয়টা বিষয় সংগঠিত হবে? এই 11টা বিষয়কে বলা হয় আশরাতুস সাআতুল কুবরা, কিয়ামতের 11টা বিষয়, এগুলাকে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ একটা হাদিস এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদিন দেখলেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের একটা জামাত বসে কি আলোচনা করছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা বসে কিসের আলোচনা করছো? অর্থাৎ কেউ নাই, তোমরা মসজিদে বসে বসে কি আলোচনা করছো? মনোযোগ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ। কুরআনুল কারীম খুললে খালি কিয়ামতের কথা, হাদিস খুললে খালি কিয়ামতের কথা, আপনার কাছে বসলে খালি কিয়ামতের বার্তা দেন। আপনার কাছে কোরআনের যত আয়াত আসে ঘুরে ফিরে দেখি খালি কিয়ামতের কথা। আসমান এভাবে ভেঙে যাবে, জমিন এভাবে ভেঙে যাবে, সমুদ্র এভাবে শুকিয়ে যাবে, এইটা এইভাবে হয়ে যাবে, এইটা হবে, এইটা হবে, কবর থেকে এইভাবে তোলা হবে, এইভাবে পুলসিরাতে যেতে হবে, এইভাবে মিজানে যেতে হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। পুরা কোরআনুল কারীমে আল্লাহ আহকামের আয়াত কয়টা দিয়ে রেখেছেন? বেশিরভাগ আয়াতে আল্লাহ হয় তারগিব দিয়েছেন, না হয় আল্লাহ তারহিব দিয়েছেন, হয় আল্লাহ জান্নাতের উৎসাহ দিয়েছেন, অথবা আল্লাহ জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। এজন্য কোরআনুল কারীমে দেখবেন আহকামের আয়াত কম, যে আহকাম এটা করো, এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না, এটা করো না, এগুলাকে বলে আহকাম, মানে বিধান। কোরআনুল কারীমে দেখবেন আল্লাহ তাআলা বিধান কম বর্ণনা করেছেন। আল্লাহ কি করেছেন?
কিসাস বর্ণনা করেছেন, ইউসুফের কাহিনী বর্ণনা করেছেন, হুদ আলাইহিস সালামের কওমকে কেমনে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের কওমকে কেমনে ধ্বংস করেছেন, ফেরাউনকে কেমনে ধ্বংস করেছেন, নামরুদকে কেমনে ধ্বংস করেছেন, শুআইবের কওমকে কেমনে ধ্বংস করেছেন, সামুদকে কেমনে ধ্বংস করেছেন, সালেহ মাদাইন সালেহ আলাইহিস সালামের উম্মাহকে কেমনে ধ্বংস করেছেন। দেখবেন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কিসাস বর্ণনা করেছেন। কিসাস বিভিন্ন নবীদের কিসসা, বিভিন্ন বুজুর্গদের কিসসা। আল্লাহ তাআলা যেমন লুকমান হাকিমের ঘটনা আছে, নবীদের কাহিনী, নেক বান্দাদের কাহিনী, বাচ্চাদের কাহিনী, যুলকারনাইনের কাহিনী আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। একটা বিশাল অংশ জুড়ে দেখবেন আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন পূর্ববর্তী নবীদের। আর আরেকটা বিশাল অংশ দেখবেন আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আমার বান্দা, এটা কর জান্নাতে যাবে, 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 এটা কর জান্নাতে যাবে। আবার তারহিব দিয়েছেন, এই খবরদার এটা করবি না, জাহান্নামে যাবে, এটা করবি না, জাহান্নামে যাবে, এটা করবি না, জাহান্নামে যাবে। তো কোরআনুল কারীমের পাতায় 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 আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু কোরআনুল কারীমে এত বেশি কিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, এজন্য ইন্না নাযকুরুস সাআ, আমরা এখানে বসে কিয়ামতের আলোচনা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইন্নাহা লাং তাকুমা, পয়েন্ট মনোযোগ, ইন্নাহা লাং তাকুমা, পয়েন্ট মনোযোগ, ইন্নাহা লাং তাকুমা, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তারাও 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে 10টা নিদর্শন না দেখবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে 10টা আলামত না দেখবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় 10টা বিষয় সংগঠিত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানও ধ্বংস করবেন না, জমিনও ধ্বংস করবেন না, পাহাড়ও ধ্বংস করবেন না, পৃথিবী ধ্বংস করবেন না। এই 10টা বিষয় এক হাদিসে, যেমন 1 নম্বর খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, খুরুজ দাব্বাতিল আরদ, দাব্বাতুল আরদ বের হবে, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সালাসু খাসফিন ফিল আরদি, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে, খাসফুন ফিল মাশরিক, একটা হবে পূর্ব প্রান্তে, ওয়া খাসফুন ফিল মাগরিব, আরেকটা হবে পশ্চিম প্রান্তে, ওয়া খাসফুন ফি জাজিরাতুল আরব, আরেকটা হবে জাজিরাতুল আরব। এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ড, পৃথিবীর মধ্যভাগ। বর্তমানে যে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, এই যে মিডল ইস্ট, আমরা যেটাকে বলি মিডল ইস্ট, এই মিডল ইস্টকে ইসলামী পরিভাষায় বলে জাজিরাতুল আরব। ওই জাজিরাতুল আরব একটা হবে পৃথিবীর একদম ওই প্রান্তে, আর আরেকটা হবে পৃথিবীর একদম ওই প্রান্তে, আর আরেকটা হবে পৃথিবীর মধ্যভাগে। এই যে 3 ভূমিকম্প না, এই 3 ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপর হলো খুরুজুন নার, আগুন বের হবে। এই বিষয়গুলা 10টা, এখানে পাইলাম 10টা। আর আরেকটা আছে যেটা এই হাদিসে আসে নাই, আরো অনেক হাদিস দ্বারা বর্ণিত, জুহুরুল মাহদি, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মাহদি আসবেন।